আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন, ভালো করে শুনেন। এখন যেহেতু মোটামুটি আসছেন, আবার একটু ওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, শুধু আমি হুজুরকে বলে নাই, শুধু মসজিদের কমিটিকে বলে নাই, শুধু মসজিদের মুসল্লিদেরকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে এখানে কিন্তু নির্দেশ দুইটা, একটা হইতেছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একটা হইতেছে তোমার পরিবার পরিজনকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? তাহলে নির্দেশ দুইটা না। এখন আমি যদি একটা পালন করি, আমি খালি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে কি আল্লাহ পাকের এই হুকুম পুরা করা হইল? হুকুম একটা মানলাম আর একটা মানলাম না, কি বলেন? তাই না? ধরেন বাড়িতে মেহমান আসবে বা মেহমান এসেছেই, একেবারে সহজভাবে উদাহরণ দেই। আপনাকে আপনার বাড়ি এলি বলল যে কিছু বাজার করে নিয়ে আসেন। যে বাজারে কি লাগবে? যে তরি তরকারিও নাই, আবার মশলাপাতি যা লাগে এগুলিও নাই। এবার আপনি কি করলেন? বাজার যায় এসে শুধু তরকারি কিনে নিয়ে আসলেন, মশলা কিচ্ছু কিনে আনলেন না। এখন কি বাড়িতে আইসে এই তরকারি পাকানো যাবে? কি দিয়ে পাকাবে? লবণ নাই, তেল নাই, ঝাল নাই, হলুদ নাই, মরিচ নাই, কিছুই নাই। কি দিয়ে পাকাবে? নাই। অথবা আপনি তরি তরকারি কিছুই আনলেন না, খালি হলুদ, মরিচ, লবণ, তেল এগুলি নিয়ে আসলেন। দরকার কিন্তু দুইটারই, কি বলেন? তাই না? তরকারি পাকানোর জন্য, মানে যখন যেটার জন্য যেটা দরকার, মেহমান আসছে আপ্যায়ন করার জন্য, তরকারি যদি পাকাইতে চাই তাহলে মশলাও লাগবে, তরকারিও লাগবে। কিন্তু আপনি যদি একটা করে আসেন, আর একটা যেভাবে হবে না, আর একটা করে আসলে একটা যেভাবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে এভাবেই আমাদেরকে নির্দেশ দিয়ে জানান দিচ্ছেন যে তুমি এবং তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে তুমি একাও বাঁচতে পারবে না, আবার তুমি আমল করবে না, খালি পরিবার পরিজনকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, এইটাও হবে না। চেষ্টা করতে হবে দুইটা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আবার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা বেশিরভাগ চিন্তা করি নিজে বাঁচলে বাপের নাম, কি বলেন? তাই না? আমরা কিন্তু বলি, আরে বাদ দে, নিজে বাঁচলে বাপের নাম, তো আগে নিজে বাঁচি। কিন্তু ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য সবচেয়ে উপযোগী কোন কাজ হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই সবচাইতে বেশি ভালো জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য করে দিয়েছেন। যেমন আমরা একাকী খাইয়া বাঁচবো, এটা হবে না। ইসলাম নির্দেশ দিয়েছে তুমি তো শুধু খাবে না, তোমার প্রতিবেশী কেউ যদি না খেয়ে থাকে তার খাবারের ব্যবস্থা করার দায়িত্ব তোমার। বলেন সুবহানাল্লাহ। তুমি শুধুমাত্র রোগ শোক থেকে বেঁচে থাকবা না, তোমার অধীনস্থ তোমার পরিবার পরিজন কেউ যদি রোগ শোকে আক্রান্ত হয়ে থাকে, তোমার সেই পরিবার পরিজন কিভাবে সুস্থ থাকবে এই ব্যবস্থাও করার দায়িত্ব তোমার। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একইভাবে শুধুমাত্র তুমি ইবাদত বন্দিগি করবা এটা শেষ নয়,
এটা শেষ কথা নয়, এটাই শেষ নয়। তুমি ইবাদত বন্দেগী করবা, আর তোমার অধীনস্থ তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব ইবাদত বন্দেগী করবে না, এটা হবে না। এজন্য তুমি ইবাদত বন্দেগী করবা, পাশাপাশি তোমার অধীনস্থ তোমার বন্ধু বান্ধব, তোমার আহাল পরিবার পরিজন কিভাবে ইবাদত বন্দেগী করবে সে ব্যাপারেও তোমার লক্ষ্য রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, তাই না? মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, আজানের ধ্বনি উচ্চারিত হয়, আমাদের সকলের কর্ণ কুহরে যায়, ঠিক কিনা বলেন? আমরা সবাই আজান শুনি না? যারা মাথা লড়াইতেছেন শুধুমাত্র তারাই শুনেন না সবাই শুনেন? একটু সকলে বলেন তো, যারা আজান শোনেন না তারা বললেন না, যারা আজান শোনেন তারা বলেন তো আজান শোনেন সবাই? আলহামদুলিল্লাহ। যেই কান দিয়ে আজান শুনি, ভালো করে শুনে রাখেন, যেই কান দিয়ে আজান শুনি, আজান শোনার পরে মসজিদে হাজিরা না দেই, ওই কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গরম সীসা ঢেলে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কেন ঢেলে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার কান দিয়েছিলাম, তুমি কান দিয়ে আমার আহ্বান শুনবে, মসজিদের মিনার থেকে তোমাকে ডাকা হবে, যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, তখন তুমি আমার বান্দা হয়ে আমার আহ্বানে সাড়া না দিয়ে তুমি তোমার কাজ করেছিলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার আহ্বানে সাড়া দিয়েছিলে না, সুতরাং তোমার এই কানকে আমি শাস্তি দেব, চূড়ান্ত শাস্তি দিবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে ভাগ ভাগ করে শাস্তি দিবেন। এখন আমরা কিন্তু সকলেই আজানের আওয়াজ শুনি, আমাদের মসজিদের আওয়াজ না শুনতে পারলে অন্য মসজিদেরটা শুনি, আর একটার না শুনতে পারলে আর একটার শুনি। এখন তো এমন অবস্থা হয়েছে, একেবারে ঠসা, যার কানের মধ্যে কিচ্ছু যায় না, এমন ব্যক্তি ছাড়া যারা কিছু কানে শুনে তারাও আজানের আওয়াজ শুনতে বাধ্য। কারণ চতুর্দিক থেকে উচ্চ আওয়াজে মাইকের আজানের ধ্বনি আমাদের প্রত্যেকের কর্ণকুহুরে প্রবেশ করে। একটু সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলেই কিন্তু আওয়াজ পায়, পাওয়ার পরে যারা আসে না তাদের শাস্তির কথা তো বললামই, এটা হাদিসের অভিব্যক্তি বর্ণনা। এরপরে পরবর্তী কথা হইতেছে, আমরা যারা মসজিদে আসলাম, আমি হুজুর, আপনি মুসল্লি, আমরা যারা নামাজ আদায় করি মসজিদের মুসল্লি, আমাদেরও একটা দায়িত্ব আছে না নাই? কি বলেন, আছে না? আমাদের দায়িত্ব হচ্ছে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। আমি নামাজ পড়তে আসছি, আমার সন্তান নামাজ পড়ে না আমি জানি, কিন্তু তাকে বলি না, ভুলেও বলি না। সে যদি কর্মক্ষেত্রে না যায়, কাজ করার জন্য যদি না যায়, তার সঙ্গে রাগারাগি, তার সঙ্গে সারাসারি, তাকে বাড়ির থেকে এমনকি বের করে দেওয়া সহ আরও বিভিন্ন প্রকারের শাস্তি প্রয়োগ করতে রাজি আছি। কিন্তু আমার ওই কলিজার টুকরা সন্তান আল্লাহর হুকুম না মেনে জাহান্নামের দিকে যাইতেছে, এজন্য আমি বাপ হয়ে নাকে সেসুর দিয়ে একটা বারের জন্য সন্তানকে বলি নাই, আব্বারে তুমি যে নামাজ আদায় করো না, এজন্য কিন্তু তোমার জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের আযাব তোমার জন্য রয়েছে। তোমাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য পড়ালেখা করাইতেছি, তোমাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তোমার অর্থের যোগান দিতেছি, তোমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, তুমি দুনিয়াতে সুখে থাকো, 2, 4, 5 বছরের জন্য সুখে থাকো, সর্বোচ্চ 20-50 বছর সুখের জন্য এত কিছু করতেছি, সব কিছু বিসর্জন দিতেছি। কিন্তু তুমি যদি আল্লাহর হুকুম না মানো, আল্লাহর হুকুম যদি না মানো, তাহলে তোমার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরা লাগবে। সকলে জবান খুলে বলি নাউজুবিল্লাহ। সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর হুকুম মানো। এজন্য কোনোদিন সন্তানের সঙ্গে অভিমান করতে পারলাম না, এজন্য কোনোদিন সন্তানের সঙ্গে রাগ করতে পারলাম না, সারাসারি করতে পারলাম না, দরাদরি করতে পারলাম না, শক্ত গলায় কথা বলতে পারলাম না।
তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন একা না, জাহান্নামের আগুন থেকে একা একা বাঁচার চেষ্টা করলে হবে না, তুমি বাঁচার চেষ্টা করো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। শুধু একা বাঁচতে চাইলে হবে না, তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। সুতরাং আমরা যারা মুসলমান রয়েছি, যারা ইমানের দাবি করি, আমি ইমান আনয়ন করেছি, প্রত্যেকের দায়িত্ব নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং পরিবার পরিজনকেও বাঁচানো। সম্মানিত হাজিরিন, আমরা নিজেরা যাও কিছু করি একেবারে নগণ্য, একেবারে কম, কিন্তু এরপরেও এর সাথে যে আমাদের আরও কিছু দায়িত্ব আছে। আমাদের ছেলে সন্তানেরা নামাজ আদায় করে না, ইসলামের ধার ধারে না, ইচ্ছামতো চলাফেরা করে, মানে সব কিছু আমাদের চোখের সামনে, কিন্তু এরপরেও আমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেইভাবে মানুষের যৌবনকাল ভালোবাসে, আপনি চাকরি করতে যান, যদি আপনার দাঁত দুইটা বয়সের ভারে পড়ে যায়, চুলগুলো যদি পাইকে যায়, এরপরে যদি কোন আপনি চাকরি করবেন, আপনাকে কি সেনাবাহিনীতে নেওয়া হবে, পুলিশে নেওয়া হবে, সরকারি কোনো চাকরিতে নেওয়া হবে? সরকারি চাকরির বয়স সীমা 30-32 বছর, এরপরে আপনাকে আর নিবে না, বয়স শেষ, তোমার ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। কোনো কোম্পানির চাকরিতে যান, আপনি যদি কর্মঠ না হন, আপনি যদি জওয়ান না থাকেন, আপনাকে নিবে না। তোমার মতো বুড়া মানুষ দিয়ে কী হবে? জওয়ান লাগবে। যেইভাবে মানুষের যৌবনকে পছন্দ করে, যৌবনের সময়টাকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও মানুষের যৌবনের সময়টাকে সবচেয়ে বেশি পছন্দ করে। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিসের একটা অংশ বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। লম্বা একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। বলি সুবহানাল্লাহ। কোন বয়সে? যুবক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করেছে। কিন্তু যৌবনের সময়ে আমাদের ইবাদত বন্দিগির কোনো খেয়ালই আসে না, ঠিক কিনা বলেন? তাই আমরা চিন্তা করি যে এখনও তো জোয়ান আছি, এখনই ইবাদত বন্দিগি করে কি হবে, এখনই দাড়ি রেখে কি হবে, এখনই ভালো পোশাক পরে কি হবে, এখন একটু নিজের মন মতো চলি, এখন একটু যা মন চায় তাই করি। কিন্তু এই সময়টাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দই তো যুব বয়সের ইবাদত। মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করা যায়, শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে হিসাব নেওয়ার জন্য আহ্বান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আরও জিজ্ঞেস করবেন, আল্লাহ এত লম্বা সময়ের হিসাব আমি কিভাবে দিব? আমার কাছে এত লম্বা সময়ের হিসাব নাই, আমি অনেক অপরাধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি শিশু ছিলে, শিশুকাল তো তোমার এমনিই মাফ করে দিয়েছিলাম। এরপরে একটা সময় তুমি বৃদ্ধ হয়ে গিয়েছিলে, অচল হয়ে গিয়েছিলে, সেই সময়টাও আমি তোমাদের জন্য অনুগ্রহ করে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বলে থাকে আর কি কাল? থাকে হচ্ছে যৌবনকাল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শুধুমাত্র তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যৌবনকালের ডায়েরি খুললে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুলবেন, সেই চিন্তা বাদ দিয়ে নিজে একটু নিজের যৌবনকালের ডায়েরিটা খুলে দেখি, কোন জায়গায় কতবার গেছি, কোন অবৈধ জিনিস কতবার ভক্ষণ করেছি, কতবার কত জায়গায় কত অন্যায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যৌবনকালের ডায়েরি খুলে ধরলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, এজন্য আমার যুব সমাজ,
এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, যুবক মুসল্লিয়ানে কেরাম, তোমরা যদি নিজেদেরকে পরিবর্তন করে ভালোর পথে নিয়ে আসো, ভালো সময় কাজে লাগাও, এটা হবে তোমাদের জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে। ইসলাম বিজিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যুব সমাজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে যুবকদের থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাগড়া 26 বছরের যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10-12 বছরের। এইভাবে প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অধিকাংশই যুবক বয়সী ছিলেন, অধিকাংশ ইয়াং জেনারেশন ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এমনকি হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করছেন, এমত অবস্থায় জায়গা না পেয়ে হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে করতে নিজের কাছে মুড়ানো চাদরটা জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, জারির তুমি বসে পড়ো, চাদর বিছায়া জায়গা পাও নাই, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছো, আমার চাদরটা বিছায়া তুমি বসে পড়ো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে নিয়ে চুমু খেয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসলেন, ভালোবেসে আপনার শরীর মোবারকের চাদরখানা আমাকে বিছায়ে বসতে বললেন, আমি খুশি হয়ে গিয়েছি। আপনি আমাকে যেইভাবে সম্মান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আপনার সম্মানকে বৃদ্ধি করে দিক। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে কাছে টানতে ব্যর্থ হয়েছি। আমরা মুরব্বীরা মনে করি যে যুবকেরা মসজিদে আসবে, পিছনের কাতারে থাকবে, খালি যখন মিষ্টি দিবে পিছন দিক থেকে মিষ্টি নিয়ে চলে যাবে। এরা তো কথা বলবে কেন সামনে আইসা? এরপরে যদি যুবকেরা মসজিদে আসলে তো একটু গল্প করবেই। যুবক বয়স তো, কোলা ফাইন্ডি মসজিদে আসেই হইলো শয়তানি করার লেগে, আসেই হইলো মসজিদে গ্যাঞ্জাম সৃষ্টি করার লেগে। এত কথা বলে কেন? ভালো কোনো কাজে তাদেরকে আমরা আহ্বান করতে পারি না, ভালো কোনো কাজের দায়িত্ব আমরা তাদেরকে দিতে পারি না। তাদেরকে দায়িত্ব দিতে পারি নাচ গান করানোর জন্য, তাদেরকে দায়িত্ব দিতে পারি ফুটবল খেলার টিম ছাড়ার জন্য। কি বলেন? এই দায়িত্বগুলো যুবকেরা নিতে পারে, আর মসজিদ মাদ্রাসার সব দায়িত্ব যত বুইরে আছে তারা নিতে পারে। তাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করুন, তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দেন। যখন মুরব্বীরা মসজিদে আসেন, একটু ভালোবাসা দিয়া নিজের সন্তানকে বলতে পারেন না, নিজের ভাই ভাতিজা, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, এলাকার যে যুবক আছে তাদেরকে বাবা সোনা কয়দিন মসজিদে আসার জন্য ডাকছি আমরা? বলেন, আমরা খালি নিজে বাঁচার জন্য, মানে বয়স এখন শেষের দিকে চিন্তা করছি আমি তো মরমু, আমার তো চুলদারি পেকে গেছে, এখন তো আমার মরার সময় হয়ে গিয়েছে, চাচা আপন পরাণ বাঁচা। এজন্য খালি নিজেরা মসজিদে আসি, যুবকদের দরকার নেই যে বাবা তোরা থাক, এখনই তোদের সময় না, আমরা জায়গা দখল করি সামনের কাতারে যাইয়া, আমরা নামাজ কালাম পইরা আগে মরি, জান্নাতে যাই, এরপরে পরবর্তীতে তোদের সিরিয়াল তোরা আসতে থাকিস। এজন্য সমাজের বিভিন্ন প্রকার অন্যায়মূলক কাজের সঙ্গে আমাদের যুবকেরা ছড়িয়ে পড়ছে। আজকের রোজের মূল প্রতিপাদ্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, নামাজ কালাম পড়ি, ইসলাম মানার চেষ্টা করি, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে আমাদের যুবকদেরকে বুঝাতে হবে। কি বলেন, তাই না? কিন্তু আমরা মুখ বুঝে থাকি, আমরা কিন্তু কিছু বলি না। তারা অপরাধ করলে, বিশেষ করে মুরব্বীগুলি, বিশেষ করে যারা বলতে পারে তারা বলে না, চুপ করে থাকে। আপনি কঠোর ভাষায় না বলতে পারেন, আপনি নম্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে বলেন। যদি কোনো অন্যায় করে থাকে, বাবারে হয়তো একজনের গাছের একটা ডাব পেরে খেয়ে ফেলাইছে, আপনি একটু বুঝান, বাবার এটা অন্যায়, একজনের গাছের ডাব কেমনে তুমি পেরে খাইলা, খাইও না, তোমার